ছেচল্লিশতম পর্বে তোমাদের স্বাগতম। দিস ইজ এবিস টিউটোরিয়াল ফর বেটার ইংলিশ। আজকে আমরা 8 গোল্ডেন রুলস অফ মে এবং মাইট, মে আর মাইটের 8টা গোল্ডেন রুল সম্বন্ধে একটু আলোচনা করব। এবং তোমাদের বলে রাখি, তোমরা নিশ্চিতভাবে তোমাদের মনে আছে যে কন্ডিশনাল ক্লজেস মানে 43 এবং 44, 43 এবং 44 নম্বর পর্বে যে কন্ডিশনাল ক্লজগুলো আমরা করেছিলাম, যারা করনি প্লিজ তারা একটু দেখে নিও। তো সেখানে আমরা এই মাইটের কিছু কিছু ব্যবহার রেখেছিলাম। তো ওটাকে মাথায় রেখে আমরা প্রথমে আজকে আলোচনা করে নিই যে মে আর মাইট প্রাইমারিলি মানে কি বুঝি, মে বা মাইট বলতে আমরা কি বুঝি। দেখো, তার জন্য 1 নম্বরে মের ABCD 4টে বিষয় আমি রেখেছি। প্রথমে আমি রেখেছি সেটা হচ্ছে যে মেকে আমি ব্যবহার করতে পারি কোন পার্সনসের ক্ষেত্রে। 3টে পার্সন, ফার্স্ট পার্সন আছে, সেকেন্ড পার্সন আছে, থার্ড পার্সন আছে, আই উই আছে, তাই তো। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন ইউ রয়েছে, থার্ড পার্সন হি আছে, দে আছে। তো মেকে কি আমরা সব জায়গায় রাখতে পারি? যেমন বি ভার্বে কে আমরা রাখতে পারি শুধু আই অ্যাম, কখনোই আমরা হি বা ইউ এর সঙ্গে রাখতে পারি না, তাই তো। মেয়ে কি এরকম কোনো বিষয় রয়েছে? দেখো, আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে যে মেয়ে হচ্ছে অল পার্সনস, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। বর্তমানে কোনো বিষয়কে বোঝাতে গেলেও যেমন আমরা মেকে ব্যবহার করতে পারি, ঠিক একই রকমভাবে আমরা ফিউচার মানে নিয়ার ফিউচারের ক্ষেত্রেও আমরা মেয়েকে সরাসরি ব্যবহার করতে পারি। ফলে এখানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনসে কোনো বিষয় নয়, সব ক্ষেত্রেই মেয়েকে ব্যবহার করা যেতে পারে। চলে যাচ্ছি আমরা বিতে, সেখানে দেখো রয়েছে মাইট। মাইট হচ্ছে কন্ডিশনাল অ্যান্ড পাস্ট টেন্স। একটু আগেই যেটা বলছিলাম যে কন্ডিশনাল ক্লজ আমাদের 43 আর 44 এপিসোড, 43 আর 44 নম্বর পর্বে আমরা কন্ডিশনাল ক্লজ যেখানে আলোচনা করেছি সেখানে মাইট নিয়ে আলোচনা করা আছে, ফলে আমাদের জানা আছে বিষয়টা। আর সিম্পলি মেয়ের পাস্ট টেন্স হচ্ছে মাইট, অতএব কন্ডিশনাল অ্যান্ড পাস্ট টেন্স এই ব্যাপারটা আমাদের বোঝা গেল। চলে যাচ্ছি আমরা সিতে, সেখানে দেখো মে এবং মাইট প্লাস ভার্ব ইনফিনিটিভ। মানে কি? মে আর মাইট প্লাস ভার্ব ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে প্রেজেন্ট ফর্ম। মে বা মাইট যদি থাকে, তারপরে যে ভাবটা থাকবে সেই ভাবটা সবসময় কি হবে না সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনফিনিটিভ ফরম্যাটে ব্যবহার করা যাবে। ওটা কখনো পাস্ট টেন্সে কিন্তু হবে না, তাই না? আমরা কখনোই মে কেইম আমি বলতে পারি না, মে কেইম আমি বলতে পারি না, মে কাম আমাকে বলতে হবে। আর যদি কেইমকেই রাখতে হয় তাহলে মাইট কাম বলতে হবে, পাস্ট টেন্সটা নিয়ে নেবে। যেমনভাবে ঠিক আমাদের ডু, মনে পড়ছে ডু নিয়ে আমরা ক্লাস করেছিলাম, কি মনে পড়ছে না? এই জন্যই বারবার করে বলি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো। ডুটা আমরা আলোচনা করেছিলাম আমাদের 10 নম্বর পর্বে, 10th যে এপিসোড ছিল তাতে ডুয়ের ব্যবহার আলোচনা করেছিলাম। সেখানে নিশ্চয়ই তোমাদের মনে আছে যে পাস্ট টেন্স যদি হয় তাহলে ডু কী করে, পাস্ট টেন্সটাকে নিয়ে নেয়। ঠিক একই রকমভাবে এখানেও কিন্তু মেকে যদি আমরা ব্যবহার করি, বাক্যটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পাস্ট টেন্সটা মেয়েটা নিয়ে নেবে, অর্থাৎ সেটা মাইট হয়ে যাবে। এবং তার জন্যই ভাবটা কি হয়ে যাবে না, ভাবটা সিম্পল প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ইনফিনিটিভ ফরম্যাটে থাকবে। এবার চলে যাচ্ছি আমরা ডিতে। ডিতে যখন আমি দেখতে পাচ্ছি কি না, মেয়েকে আমরা কোথায় ব্যবহার করতে পারি না এক্সপ্রেস পারমিশন, ফর্মাল, খুব ফর্মাল ওয়েতে, খুব সঠিকভাবে যদি আমরা কোনো অনুমতির জন্য কোথাও মানে অনুমতি চাই, সেক্ষেত্রে আমরা মেয়েকে ব্যবহার করব। দেখো একটা এক্সাম্পল রয়েছে, আই উই ইউ হি দে। তো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সবাইকে নিয়েই দেখো আমি রেখেছি আই উই ইউ হি দে। সব ক্ষেত্রেই আমি মেয়েকে ব্যবহার করতে পারি বোঝাবার জন্য। এক্সাম্পলটা হচ্ছে যে মে লিভ নাও। এই যে মে লিভ নাও আমি রেখেছি, তার আগে আইও হতে পারে, উইও হতে পারে, ইউও হতে পারে, হিও হতে পারে এবং দেও হতে পারে। এরপরে আমরা ছোট্ট দুটো আলোচনা করেই আমাদের 8টা যে গোল্ডেন রুল নিয়ে আজকে আলোচনা করব সেদিকে চলে যাচ্ছি। অতএব প্লিজ পুরো ভিডিওটা দেখবে, না দেখলে কিন্তু এই রুলগুলো সম্বন্ধে এবং তাদের ব্যবহারগুলো সম্বন্ধে তোমাদের পরিষ্কার ধারণা হবে না। তো দুটো বিষয় কি বললাম, যে ইন্টারোগেটিভ একটা বিষয় আর নেগেটিভ একটা বিষয়। ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা কি করব, আমরা মে বা মাইট
যেমন রাখছি সেটাকে থাকবে, এবং যদি সাবজেক্টের আগে তাকে নিয়ে আসবো, তাই তো, যেমন ডুকে আগে নিয়ে আসি, অ্যামিজার থাকলে বা অক্সিলারি ভার্ব থাকলে সেটা আগে নিয়ে আসি, ঠিক একই রকমভাবে মে বা মাইট থাকলে আমরা কি করব, সাবজেক্টের আগে বসাবো। এক্সাম্পলে দেখো কি রয়েছে, মে অবলিক দিয়ে মাইট আই সি দ্য লেটার, মে আই সি দ্য লেটার বা মাইট আই সি দ্য লেটার। তার মানে কি, এই মে বা মাইটটা বাক্যের মধ্যে ছিল যখন আমাদের সিম্পল অ্যাফার্মেটিভ ফর্মে ছিল বা পজিটিভ ফর্ম্যাটে ছিল, তখন আই মে সি দ্য লেটার ছিল। ইন্টারোগেটিভ করার সময় কী করলাম না, মেটাকে বা মাইট থাকলে মাইটটাকে আমরা আগে নিয়ে আসলাম। 3 নম্বর বিষয়টা আমরা কি বলছি, নেগেটিভ। নেগেটিভ যখন থাকবে তখন একই রকম আমাদের বি ভার্ব, অক্সিলারি ভার্ব বা ডু ভার্ব যখন আমরা থাকছে, আমরা কি করছিলাম, তার সঙ্গে নট বসিয়ে দিচ্ছিলাম। ঠিক একই রকমভাবে মে বা মাইট থাকলে তার সঙ্গে আমরা নট বসিয়ে দেব। আমরা একটা এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পলে কী রয়েছে না, হি মে অথবা মাইট যে কোনো একটা হতে পারে, নট বিলিভ ইয়োর স্টোরি, সে তোমার গল্পটা বিশ্বাস নাও করতে পারে। হি মে বা মাইট নট বিলিভ ইয়োর স্টোরি। তো এবারই আমরা চলে যাচ্ছি আমাদের যে গোল্ডেন রুলসের ব্যাপারে, যেখানে 8টা ব্যবহারের জায়গা আমরা রেখেছি। প্লিজ পুরো ভিডিওটাকে দেখো এবং সাবস্ক্রাইব করো। একদম প্রথমেই রেখেছি দেখো পারমিশন। পারমিশনে আমি কি, আমরা সবাই জানি এটা, অতএব এটা নিয়ে কিছু বলার নেই। মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার। এই যে মে আই কাম ইন স্যার, আমি কি ভেতরে আসতে পারি, মানে দেখো উত্তরটা হ্যাঁও হতে পারে নাও হতে পারে। ফলে পারমিশনটা চাইছি, পারমিশনটা আমার হ্যাঁও হতে পারে নাও হতে পারে। এই ক্ষেত্রে আমি পারমিশনের ক্ষেত্রে বললাম মে আই কাম ইন স্যার। এবং ঠিক এই যে আসতে হতে পারে আবার নাও হতে পারে, এই জন্যই দেখো 2 নম্বরে রেখেছি এক্সপ্রেস পসিবিলিটি। এক্সপ্রেস পসিবিলিটি কীরকম পসিবিলিটি না, রহিম মে নো হার অ্যাড্রেস, রহিম মে নো হার অ্যাড্রেস বা রহিম মাইট নো হার অ্যাড্রেস। যখন মে নো হার অ্যাড্রেস বলছি, তাও ঠিকানাটা জানতে পারে আবার নাও জানতে পারে। আর যখন বললাম রহিম মাইট নো হার অ্যাড্রেস, তখন কিন্তু পসিবিলিটিটা লেস, মানে না জানার সম্ভাবনাটাই খুব বেশি, তবুও মাইট নো, জানলেও জানতে পারে। এই যে জানতে পারে আর জানলেও জানতে পারে, এই যে বাংলায় আমরা একটা ও যোগ করে দিলাম, এই যে ও যোগ করে দিলাম, তো ইংরেজিতে কী করলাম, এখানে কিন্তু মাইট রাখলাম। প্লিজ রিমেম্বার, এই মাইটের ব্যবহারটা কিন্তু প্রেজেন্ট টেন্সেই হচ্ছে। খেয়াল রাখবে, মের পাস্ট টেন্স মাইট যেমন, ঠিক সেরকমভাবেই আমাদের শুধু মাইটকে লেস পসিবিলিটি ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। চলে যাই আমরা 3 নম্বরে, পার্ট অফ এ কোশ্চেন। কীরকম পার্ট অফ এ কোশ্চেন, মানে কি, একটা প্রশ্নের অংশ। যেমন ডু ইউ থিঙ্ক হি মে বা মাইট নট বি এবল টুডে, তাই না? তো কোনো কিছু একটা চলছে, সেটা ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, হি মে নট বি এবল টুডে, সে আজকে মে নট বি এবল টু পে, সে পে করতে পারবে না, তাই না? কোনো আলোচনা চলছে, সেখানে আমি কি বললাম, ডু ইউ থিঙ্ক হি মে নট বি এবল টু পে, সে পে করতে পারবে না। এই যে জায়গাটা একটা আলোচনার মধ্যে আমি নিয়ে যাচ্ছি, সেরকম ক্ষেত্রে আমরা মেয়েকে ব্যবহার করতে পারি। চলে যাচ্ছি 4 নম্বরে। 4 নম্বরে দেখো রেখেছি আনসার্টেনিটি ব্র্যাকেটের মধ্যে কন্ডিশনাল। আনসার্টেনিটি ব্র্যাকেটের মধ্যে কন্ডিশনাল। দেখো সরাসরি আমরা এক্সাম্পলে চলে যাই, সুবিধা হবে। এক্সাম্পলে দেখো রয়েছে এ, তারপরে দেখো অর রয়েছে। এতে দেখো কি বলা হয়েছে, পারহ্যাপস, পারহ্যাপস উই শুড হ্যাভ টেকেন দ্য আদার রোড, ইট মাইট হ্যাভ বিন কুইকার। হয়তো আমাদের অন্য পথটা নেওয়া উচিত ছিল, আর ইট মাইট হ্যাভ বিন কুইকার, হয়তো এটাতে তাড়াতাড়ি হতো, তাই তো? এই যে জায়গাটা, এই জায়গাটাই কিন্তু আমাদের কন্ডিশনাল ক্লজ। রেফারেন্সটাকে বারবার দেওয়ার জন্য আমি এক্সাম্পলটা রেখে দিয়েছি। তোমরা যারা দেখোনি, তো আমি আবারও বলছি, তারা সাবস্ক্রাইব করো এবং এপিসোড 43 এবং 44টাকে আরেকবার দেখে নেবে। সেখানে দেখো আমরা এরকম ব্যবহারটা পেয়ে যাব, হ্যাডের ব্যবহার। হ্যাড উই টেকেন দ্য আদার রোড, হ্যাড উই টেকেন, দেখো হ্যাডটাকে আগে রেখে, তাই তো, মনে পড়ছে কি? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা দেখেছো তারা খুব, তাদের রিভিশনটা হয়ে গেল, ভালোই হলো। হ্যাড উই টেকন দ্য আদার রোড উই মাইট হ্যাভ অ্যারাইভড আর্লিয়ার, যদি আমরা এটা নিতাম তাহলে আমরা আর একটু আগে গিয়ে পৌঁছতাম। ঠিক আছে,
এবার বি দেখো আরেকটা এক্সাম্পল রয়েছে, ইটস এ গুড থিং ইউ ডিড নট লেন্ড হিম দ্য মানি। এটা খুব ভালো ব্যাপার যে তুমি তাকে টাকাটা ধার দাওনি, কেননা ইউ মাইট নেভার হ্যাভ গট ইট ব্যাক, তুমি টাকাটা ফেরত নাও পেতে পারো। এই দেখো ইউ মাইট হ্যাভ, এই যে মাইট হ্যাভ, নেভার তো না বোঝাবার জন্যে, ইউ মাইট নেভার হ্যাভ গট ইট ব্যাক, এখানে কিন্তু এই মাইট হ্যাভের জায়গায় কিন্তু আমরা অন্য কোনোভাবে ওই হ্যাডকে আগে নিয়ে যাওয়া বা এই প্রয়োগ কিন্তু করতে পারবো না, কেননা এখানে কোনো কন্ডিশনকে আমরা রাখছি না। এই জন্যই দেখো দুটো এক্সাম্পল রেখেছি। ব্যাপারটা বোঝা গেল না? আরেকবার বলি বরঞ্চ। ঘটনা হচ্ছে আগেরটাতে যেটা আমি বলেছিলাম যে আমাদের একটা অন্য রাস্তা নিলে ভালো হতো, কেননা তাহলে হয়তো আমরা একটু তাড়াতাড়ি পৌঁছতে পারতাম। তার মানে কি, অন্য রাস্তাটা নিলে তাড়াতাড়ি পৌঁছতে পারতাম, একটা কন্ডিশন। বিতে কিন্তু তা নয়। বিতে বলছি একটা ঘটনাকে, একটা স্টেটমেন্ট, একটা বিষয়কে বর্ণনা করছি, যেটা খুব ভালো ব্যাপার যে তুমি তাকে টাকাটা ধার দাওনি, দিলে হয়তো আর ফেরত পেতে না। তার মানে তুই বলতে পার যদি দিতে তাহলে পেতাম না, সেটা ঠিকই, কিন্তু ওরকম কোনো কন্ডিশন নয়। ফলে ইটস আ গুড থিং ইউ ডিড নট লেন্ড হিম দ্য মানি, ইউ মাইট নেভার হ্যাভ গট ইট ব্যাক। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা 5 নম্বরে। সেটা হচ্ছে যে ইউ মাইট কি হয় না, শুধু ইউ মাইটকে যখন কোথাও প্রয়োগ করি তার মানেটা হচ্ছে ইন্ডিকেটস দ্যাট দ্য স্পিকার ইজ কোয়াইট সার্টেন দ্যাট ইট উইল বি ওবেড বা ডান। যখনই ইউ মাইট দিয়ে কোনো বাক্য আমি বলবো তখন কিন্তু যিনি বলছেন, ইউ মাইট বলে তো অন্য কাউকে বলছি, বক্তা, সে বক্তা কিন্তু কি বলছে যে কোয়াইট সার্টেন, যেখানে মোটামুটি জানি যে সে কাজটা করে দেবে, তখন ভদ্রতার জন্য আমরা মাইটকে ব্যবহার করলাম, কিন্তু জানি যে ওকে কাজটা করতে হবে বা করে দেবে, তার মানেই সেই জায়গাগুলোতে আমরা ইউ মাইট ব্যবহার করতে পারবো। দেখো আনলাইন করা রয়েছে, বলা আছে উইল বি ওবেড অর ডান, কাজটা মানা হবে। এক্সাম্পলে ইউ মাইট পোস্ট দিস ফর মি, আমার হয়ে তুমি এগুলো পোস্ট করে দিতে পারো, তার মানে আমি জানি তুমি পোস্ট করে দেবে বা আমি চাই তুমি পোস্ট করে দাও। বোঝা গেছে? টু রিকোয়েস্ট, এটারই দেখো এক্সটেনশনটা হচ্ছে 6 নম্বর নিয়ম, টু রিকোয়েস্ট। এক্সাম্পলে কি বলছি, ইউ মাইট টেল মি হোয়াট হি সেইড, ইউ মাইট টেল মি হোয়াট হি সেইড। এই যে মাইটটা তুমি বলতে পারো যে স্যার এ তো সেই পসিবিলিটি মতোই হয়ে গেল, না পসিবিলিটি মতো হলো, সবটাই তো মেয়ে ব্যাপারটাই তো পসিবিলিটি, কিন্তু প্রয়োগের জায়গাটা যখন আমি একটা অনুরোধ করছি সেই জায়গাতেও কিন্তু আমরা মাইটকে ব্যবহার করতে পারি। ইউ মাইট হ্যাভ টোল্ড আস আর্লিয়ার। 7 নম্বরে চলে গেছি। 7 নম্বরে টু এক্সপ্রেস ইরিটেশন, সেখানে আমরা কি রাখছি, ইউ মাইট হ্যাভ টোল্ড আস আর্লিয়ার, যে আমরা খুব বিরক্ত হয়ে বলছি যে তুমি আমাদের আগে বললেও বলতে পারো। তার মানে দেখো যে টু রিকোয়েস্ট, টু এক্সপ্রেস ইরিটেশন, এই যে 6 নম্বর এবং 7 নম্বর, এই জায়গাগুলোর মধ্যে কি হচ্ছে না, প্রয়োগের জায়গাটা। তোমাদের বলেছিলাম বারবার যে আমাদের লক্ষ্যটা হচ্ছে টু ট্রান্সফর্ম আওয়ার সেলফ ফ্রম গুড টু বেস্ট, তাই তো? আমরা ক্রমশ সেদিকে চলে যাব। সো সেই যে জায়গা যেতে গেলে আমাদের স্পিক বেটার রাইট বেটার রাখতে হবে। ফলে এই যে স্পিক বেটার রাইট বেটার, স্পিক অ্যান্ড টু রাইট হোয়াট উই শুড ডু, আমাদের জানতে হবে হাউ টু অ্যাপ্লাই। এই যে গ্রামারের রুল কতগুলো পড়ে গেলাম তা তো নয়, কী করে আমরা সেটাকে অ্যাপ্লাই করব বা কোন কোন ক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করব, তার জন্যই আমরা ক্লাসটা আমাদের এভাবে করা। 6 নম্বরে যে রিকোয়েস্টটাকে রেখেছি, সেই রিকোয়েস্ট করার জন্য আমরা মাইটকে ব্যবহার করতে পারি। 7 নম্বরে রাখলাম আমাদের ইরিটেশন, ওটার জন্য আমরা মাইটকে রাখতে পারি। এবং সব শেষে 8 নম্বর দ্য লাস্ট আমাদের যে নিয়মটা একটু খেয়াল রাখবো, এটা সবাই জানি আমরা, যে টু এক্সপ্রেস হোপ অর ফেথ, তাই তো? মে গড ব্লেস ইউ, ভগবান ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। তো এই যে জায়গাগুলো 8টা নিয়ম, এই 8টা নিয়ম আমরা যদি মনে রাখি তাহলে মেয়ের প্রয়োগের জায়গাটা মোটামুটিভাবে আমাদের আলোচনা করা হলো। অতএব প্লিজ যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। আর ক্রস রেফারেন্সে বারবার যে এপিসোডগুলোর কথা বলছি, যদি ভুলে গিয়ে থাকো তাহলে একটু দেখে নাও। যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিলে তারা ক্রস রেফারেন্সে এগুলোকে দেখে নেবে, তোমাদের পক্ষে সুবিধা হবে। সো ওকে, বাই, টিল দেন, ভালো থেকো।